শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এত কিছু সব কাঁচা হয়ে গেছে, কিন্তু প্রচুর মেঘলা হয়ে আছে, একদম রোদ্দুর নেই, কিছু নেই। এখন 10টার মতন বাজে। কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এত হাওয়া দিচ্ছে না, প্রচুর হাওয়া দিচ্ছে। হাজবেন্ড বাজারে গেছে, বলে গেল করতে, কি বলে, রুটি করতে। দেখি এখন রুটি তো আটাতে মাখবো, এখন রুটি কে খাবে না লুচি খাবে জানি না, দেখা যাক। কালারটা কি ভালো লাগছে না? দারুণ লাগছে কালারটা। আটা বার করে রেখে এসছি, আটাটা এবার মাখি। আটা বার করেছি, এবার আটাটা মাখবো। এখানে এখন লুচি ভাজা হচ্ছে, তরকারি তো হয়ে গেছে। এখন লুচিটা, কড়াটা ধুয়ে আবার লুচিগুলো ভাজছি। আজ অনেকটা বেলা হয়ে গেছে, জানি না কখন কি হবে, অনেক বেলা হয়ে গেছে আজকে। আজকে ঠান্ডাও খুব লাগছে, আগাতেও হাওয়া দিচ্ছে না, রোদ উঠছে ঠিক মতো না কিছু। আজকে আমার কোন দিকে সূর্যটা ওজনই ওঠেনি, যে বাপ ছেলেকে নিয়ে বসেছে। কোনোদিনও তো বসে না, আজকে বসেছে। আর অঙ্ক করাচ্ছে। ও জানে না, ওকে দেখিয়ে দিতে হবে। এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। বাবাই হাতটা ধুয়ে আয়, বাবাই হাতটা ধুয়ে আয়। এখানে সবাইকে দিয়ে দিই। এই যে লুচি, গরম গরম লুচি আর তরকারি। এবার তুমি তরকারি করো না, হ্যাঁ। মানাই এখন চা করতে গেল। লুচির সাথে একটু চা না, একদম গরম। এই লুচির সাথে একটু চা না হলেও জমে না। মেয়েদের খেতে দিয়ে দিই আগে। মানাইকে বলেছি চা করতে, চা করেছে অল্পই চা, কিন্তু চা পাতা দিয়েছে, দেখুন কত চা পাতা দিয়েছে। হ্যাঁ, এত চা পাতা, ক্যামেরাতে কত বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু এতে দেখছি যে মানে এক গাদা চা পাতা দিয়েছে। এত চা পাতা, ওই জন্য চাটা তেতো তেতো হয়েছে। যে এক গাদা চা পাতা দিয়েছে। চলো, আমি এখনো কিছু চাপাইনি, এবার চাপাবো। আর এখানটা পরিষ্কার করেছি। এই যে অনেক বাসন পড়েছে, এক বেসিন বাসন পড়েছে, এগুলো মাজি আগে। এইখানে সব পরিষ্কার করি, তারপরে বাজারের ব্যাগ বার করবো। বাজার আনতে আমি বারণই করেছি, অনেক বাজার আছে। কি নিয়ে এসছে জানি না, দেখছি পরে। আমি আগে এখানটা পরিষ্কার করে নিই, তারপরে করবো, ওইটা বার করবো। এখানে দেখি বাজারে আজকে কি নিয়ে এসছে। আমি বাজার আনতে বারণ করেছি, তাও একটা বাঁধাকপি নিয়ে এসছে। কেন আনতে বারণ করেছি? এই যে এখানে একটা ফুলকপি আছে, ট্রে ভর্তি বাজার আছে, সব মানে বাঁধাকপি আছে, অনেক বাজার আছে। আবার একটা, এই যে এখানে একটা বাঁধাকপি নিয়ে এসছে। গাজর, টমেটো সব কিছু আছে, কড়াইশুঁটি ফড়াইশুঁটি সব আছে। দেখি নিচে এগুলো শেষ হোক, তারপরে আনতে। ধনে পাতা, পেঁয়াজ কালি, লাল শাক। বললাম পালং শাক আনতে, নিয়ে এলো লাল শাক। লাল শাক এখানে আছে, দেখি পোটলাগুলোতে কি কি আছে, রাখি উপরে বার করছি। আর একটা আছে, এখানে আছে টমেটো, পেঁয়াজ, রসুন, এই আছে। কি দিয়ে গেলো দেখি এটাতে। কে
খালি কাতলা মাছ আর কাতলা মাছ, আর আমার ভালো লাগে না। কি আমি খুলছি, এখন আমি খুলিনি। প্রথমেই তো এলো কাতলা মাছ, এই যে, তারপরে আছে চিংড়ি মাছ, গলাটাও বসেছে। যে এত চিংড়ি, এবার এখন বাঁচবো কখন? চিংড়ি মাছ, এই যে মাটন। আমাদের এই কবে ব্যাস হলো, মঙ্গলবার দিনই মনে হলো। মঙ্গল না না, সোমবারে তো বাবা ছিল নাকি। এই আজকে বাজার থেকে আমাদের নিয়ে এলো, কিন্তু হবে শুধু মাটনটা হবে, এই দুটো মাছ হবে না, আর পেঁয়াজ কালো ভাজা হবে। কেন আজকে প্রচুর দেরি হয়ে গেছে, 12টার মতন বাজে, তাহলে আমি এখন কখন কি করবো আমি নিজেই জানি না। বেজে গেছে। এখানে ভাতটা চাপিয়েছি, এই যে এখন ভাতটা চাপিয়েছি, এইগুলো এখন ধোয়া টোয়া করে নিই। চিংড়ি মাছটা থাক, এখন আর আমার সময় নেই। চলো দেখা যাক, লাল শাক করতে পারবো না এখন, আর পেঁয়াজ কালো ভাজা করতে বলেছে, আর বলেছে যা তোমার যা ইচ্ছা তাই করো। এখানে মাটনটা হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, মানে এত দেরি হয়ে গেছে মানে বলার মতো নয়। এখানে ভাত হচ্ছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কালি আলু ভাজা হয়ে গেছে, এখানে পাঁপড় আর এই চাটনি। এখন এটা কতক্ষণে হবে? এখন মাটন বলে কথা, একটু তো কষাতে হবেই, একটু না কষালে হয়? চিকেন হলে কষতে কষতেই হয়ে যেত, অনেক দেরি হয়ে গেছে আজকে। আর এই যে এখানে এখন অঢেল বাসন, তখন একবার মানে এখানে বাসনের শেষ নেই, এই হচ্ছে ব্যাপার। অসম্ভব বাসন, আমার বাসন প্রচুর বেরোয়, এত বাসন বেরোয়, প্রচুর বাসন বেরোয় আমার। ঠিক আছে, এখন আমি মাটনটা কষাই। এখন পাপায় চান হয়ে গেছে, এখন অনেকক্ষণ আজকে চান হয়ে গেছে, কিন্তু এদিকে আমার রান্না হয়নি। পাপাই বলছে মা হয়েছে, আমি যে এখন চুপচাপ, এখন অনেক দেরি। এখন এটা এই মশলা ফসলা দিলাম এই মাত্র, এখন 1:15 হয়ে গেল। আজকে এই গ্যাসটা এত ডিস্টার্ব করছে, এদিকের গ্যাসটা না খুব ডিস্টার্ব হচ্ছে। এই গ্যাসটা ভাত হচ্ছে তো গ্যাসটা মানে এত স্লো হচ্ছে, মনে হয় ময়লা করে গেছে, গ্যাসই জ্বলছে না। আমার আরো দেরি হচ্ছে একসাথে করতে। জ্বর এসছে নাকি? আমি করছি পাপাইকে খাইয়ে দিচ্ছি, ঘুমোচ্ছিল, ও বলছে ভাত খাবো না, মাটন হয়েছে আর ভাত না খেলে হয় ছেলেটা, ওই জন্য এই দুটো ভাত মেখে, এখনো তরকারি হচ্ছে, আমি ওই তুলে ওকে দিয়ে দিচ্ছি, খাইয়ে দিচ্ছে। ও যে খুব ঠান্ডা লাগছে, ওকে খাইয়ে দিই আগে, এখনো প্রচুর কাজ পড়েছে, কখন কি করবো আমি নিজেই জানি না। সন্ধ্যেবেলা চলে এসেছি, সন্ধ্যে ফন্ধ্যে তো অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে। ওই স্যার এসছে, ড্রয়িং স্যার, এখন ছুটি দেওয়ার সময় হয়ে গেছে, 7টার মতন বাজে। আজকে না হঠাৎ বাবার শরীরটা না সকালবেলা থেকে ঠিকই ছিল, এই 12টা 12:30 নাগাদ বলছে শরীরটা খারাপ, এখন দেখছি জ্বর এসছে। যাই হোক, ড্রয়িং তো করলো, স্যার এবার ছুটি দিয়ে দেবে, 7টার মতন বাজে, ছুটি দিয়ে দেবে। তাই এর ফাঁকে আমি একটু রুটিটা করে নিই, রুটিটা করে নিই, ঠান্ডাও খুব পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। দেখি একটু গরম রুটি এই মাটনের ঝোল দিয়ে যদি পারি খাইয়ে দেবো, একটু খাইয়ে ওষুধ খাইয়ে দেবো, দেখা যাক খাই নাকি আবার। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।